জনগণ ক্ষমতার উৎস, সে মুশরিক। কথা বলছেন না কেন? এদেশে এরকম মানুষ নেই, বহু মানুষ নেই। আশা করছে আমার এই ছোট্ট ইঙ্গিতে আপনি বুঝে ফেলেছেন। কেউ যদি বলে ক্ষমতার উৎস জনগণ, সে শিরিক করলো। শিরিক করলে সে মুশরিক। বাংলাদেশ জামাত ইসলামের যে গঠনতন্ত্র, ওরা এই কথা বলে নাই, এই কারণে নিবন্ধন বাতিল করে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে, আর যাদের নিবন্ধন বাতিল হয় না, তারা তাদের গঠনতন্ত্রে এই কথা লিখে দিয়েছে যে ক্ষমতার উৎস জনগণ। তারা কি শিরিক করছে? কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, আপনি তাকে ভাগ দিয়ে দিলেন। আমার মনে হয় আপনি না বোঝার ভান করে আছেন। আমি জানি এরা না বোঝার ভান করে আছে। এ বুঝবে না। এ কোরআন শরীফ বুখারী শরীফ দিয়ে হবে না, এ বাকারি শরীফ লাগবে। এরপরে যদি শিরিক না বোঝেন, বোঝেননি কে? হাত তোলেন তো, যে আমি এখনো বুঝিনি, আমি যে শিরিক করছি আমি এখনো বুঝিনি। হাত তোলেন। ওই যে একজন দুই হাত তুলেছ, আবার এদিকে আসো, ছড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে। ওটা পাগল। ঠিক আছে। 4 নম্বরে 64 নম্বর আয়াত, এদিকে তাকান। ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কোন মানুষ যখন নিজের নফসের উপরে জুলুম করে, নিজে অন্যায় করার পরে নিজেকে ধ্বংস করে ফেলেছে, এরপরে নিজের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর রাসূলের কাছে যায়। এখন রাসূল আছে? বলেন না কেন? রাসূলের নায়েব আছে। এই যে যারা ইলম পেয়েছে, এরা রাসূলের নায়েব, ইস্তারাভিষিক্ত নায়েবে রাসূল, উত্তরাধিকারী। তার মানে আপনি অপরাধ করে ফেললে না জেনে বা জেনে আপনি এদের কাছে, এই রাসূলের নায়েবদের কাছে আসার পরে এদেরকে বলবেন দোয়া করেন, ক্ষমা চান আমার জন্য, আমিও ক্ষমা চাই। আল্লাহ পাক বলেন, এটা যদি কেউ করে সে যেন আমাকে গফুরুর রহিম হিসাবে পাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি এটা পেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন। 3 নাম্বার 5 নাম্বারটা 110 নাম্বার আয়াত সূরা নিসার, ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। কোন মানুষ যখন এই পৃথিবীতে নিজে অন্যায় কাজ করে অথবা জুলুম করে ফেলে নিজের প্রতি, ثم يستغفر الله, অথবা আল্লাহর কাছে ক্ষমা চায়, يجد الله غفورا رحيما, সে আল্লাহকে ক্ষমাশীল হিসাবে পাবে। এই 5টা আয়াত পেয়ে আল্লাহর নবী সবচাইতে বেশি খুশি হয়েছিলেন। তিনি মাঝে মাঝে বলতেন, সূরা নিসার এই 5টা আয়াত তামাম দুনিয়া দিয়ে দিলে আমি এত খুশি হতাম না। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে মাত্র একটা আয়াত আমরা পড়লাম, আমা ইয়াকসিব খাতিআতান আও ইসমান। কোন মানুষ যদি নিজে অপরাধ করে, পাপ করে, সুম্মা ইয়ারমি বিহি বারিআন, এই পাপটা নিজে করে, অপরাধ নিজে করে, আর একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে তার বিপদে ফেলে দেয়, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আর এই আয়াতটা আমার মনে হয় সবচেয়ে বেশি মিলে যাচ্ছে বাংলাদেশের সাথে। 15.5 বছরে এটা বেশি হয়েছে। নিজে অন্যায় করে, নিজে পাপ করে, আর একটা নিরপরাধ মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে তার কথা বলছে না, কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখছে জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস তখন স্বপ্নে? এই যে গায়েবী মামলা যেগুলো দিত, এভাবে দিত না। আরে ভাই, আমি গাছ কাটলাম কখন, গাড়িতে আগুন লাগিয়েছি কখন, স্বপ্নের ভেতরে। স্বপ্নে আগুন দিয়েছি, তাও মামলা হয়ে যাচ্ছে। আমার যে মামলা ছিল আপনারা শোনেননি? কে কোন পাগল নাকি সিরাজগঞ্জ থেকে ঢাকায় একটা দরবারে নিয়ে ঘুরছিল, তারে পুলিশে ধরে দেয়, কি করবি, সংসদ ভেঙে ফেলবো।
তরবারি দিয়ে সংসার ভাঙা যায়? তরবারি না, কাঁচি, ওই যে ধান কাটে ওই কাঁচি, ওটা তরবারি চালিয়েছে। ওরা জিজ্ঞাসা করছে কিং, কেটে ফেলবো সংসার, ভেঙে ফেলবো, সংসার ভাঙা যায়? বলে হ্যাঁ, আমি আমির হামজার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছি, এই আমার ধরে নিয়ে যা। এই মামলা দিয়ে আমার 3 বছর আটক করে রাখে। বলেন তো শয়তান পর্যন্ত হাসবে না? কার দোষ কার ঘরে চাপিয়ে? অথচ যারা এগুলো করে তারা কিন্তু এখন সব আরামে নিরপরাধ হয়ে আছে। আমার এই অপরাধের সাথে যারা অপরাধী বানানো তাতে জড়িত, আমার মামলার আয়ু থেকে একেবারে যিনি পালিয়েছে উনি পর্যন্ত, কারণ ফাইল ওনার হাতে ছিল। বাকিগুলো তো সব শো, এদেরকে দিয়ে করিয়েছে। তাই যারা এই অপরাধ করলো, যারা অপরাধ করেছেন, আমি যদি ক্ষমা না করি আপনাকে দিয়ে আল্লাহ এরকম একটা অপরাধ করাবে, তারপরে আপনার মরণ হবে। এই জন্য এমন কোন দোষ একজনের উপরে চাপিয়ে দেবেন না যে দোষ সে করে নাই। এটা সবচেয়ে এখন বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি হচ্ছে। যে লোকটা যে কাজের সাথে জড়িত না তার নামে দোষটা চাপিয়ে আন্দাজে একটা মিথ্যা তথ্য ছড়িয়ে তার মান সম্মান নিয়ে সিনেমা লেখা হবে। আপনাকে দিয়ে আল্লাহ অপরাধ কিন্তু দুনিয়ায় আগে করাবে, এরপরে আপনার মরণ হবে, এটা মনে রাখবেন। এটা সূরা হামাযার তাফসীরে আছে। ওই লুল্লি কুল্লি, আল্লাহ বলেন সর্বনাশ, ধ্বংস হয়ে যাক লিকুল্লি, প্রত্যেকজন, প্রত্যেকটা ব্যক্তি। কোন প্রত্যেক ব্যক্তি? ওমাজা তিল্লু মাজা, যারা সামনে পেছনে মানুষের দোষ চর্চা করে। আরে ভাই, আমি তো নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করে শেষ করতে পারি না, মানুষকে নিয়ে ভাববো কখন? আর ফেসবুকে যারা লেখালেখি করে দেখেন নিজের ভেতরে হাজারো দোষ, সেটা খুঁজে পাই না। কোথায় কোথায় কোন জায়গায় কি হয়েছে সেইটা নিয়ে উনি চলতেছে। নিজের চিন্তায় তো শেষ করে সময় শেষ করা যায় না, আপনি অন্যের পেছনে লাগেন কখন? মাওলানা মিজানুর রহমান আজহারি এটা বেশি বলে যে ভাই আমার নিজের চিন্তায় তো আমি সময় দিতে পারি না, আপনার পেছনে আমি সময় দেবো কোথায়? এমনি কয়েক বছর হায়াত পেয়েছি, এই হায়াতে আমার নিজের জীবনটা এখনো সংশোধন করতে পারলাম না, আর আমার নিজের ভেতরে যে দোষ আছে এইগুলো এখন আমি মুক্ত হতে পারি না। আমারই 5 বউ, আমি 1 বউওয়ালার পেছনে লেগে বসে আছি। হ্যাঁ, আপনি দেখেন ফেসবুকে যারা এগুলো ছড়ায় বিভিন্ন মানুষের নামে, ওদের চরিত্র ঠিক আছে? একটারও চরিত্র নেই। আমি সেই কয়েকজনের নাম বললাম না, জানি দেখি এগুলো মানুষের পেছনে লাগে, এদের একটারও চরিত্র ঠিক নেই। চরিত্র ঠিক নেই মানে শয়তানের চাই তো খারাপ। ফামানি বেতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এই আয়াত কোরআনে নেই? কয়বার আছে? 1 বার 2 বার না, অসংখ্য জায়গায় আল্লাহ আয়াতটা দিয়েছেন। ফামানি বেতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। কেন দিয়েছেন? যে নিজের জায়েজ স্ত্রী থাকার পরও যারা অন্য কাউকে কামনা করে, অন্য কারোর সাথে গোপনে লাইন লাগায়, এ মানুষগুলো সীমা লঙ্ঘনকারী। যারা আলেমদের বিরুদ্ধে, বিভিন্ন ওলামাদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে, দেখবেন ওদের চরিত্র ঠিক ওই কায়দায়। 14 জনের সাথে লাইন করছে তারা, নিজের চরিত্র সংশোধন করার কোনো খবর নেই, শুধু লেগে আছে হুজুরের পেছনে। আপনাকে যে আল্লাহ এইরকম অপরাধ করাবে যদি কারণ আমি উল্টা পাল্টা দোষ চাপিয়ে দেব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানার একটা কাহিনী পড়েছিলাম তাফসীরে। কি সমস্যা? আরে ভাই সময় তো অল্প, কখন কি আজান হচ্ছে এই ফাঁকে আপনারা এই যে যারা টাকা পয়সা কয় পাচ্ছে তো মানুষ, এর আগের থেকে এগুলো কমপ্লিট করে নিতে পারে না, 1-1.5 মাস 2 মাস আগে মাহফিল নিয়েছেন। কি করেছেন তখন? যা করবেন খরচ একবার আগে থেকে তুলে নেবেন। এই মাহফিলে এসে কালেকশনের মাহফিল গুলো আর নিবা না, ঝামেলা। এগুলো এসে আমি কথাও বোঝাতে পারি না, মাঝখানে 2-3 বার খালি ধাক্কা মারে। আমার 2-3 দিন আগে একটা বই পাবলিশ হয়েছে, আমি জেলখানায় যেগুলো লিখেছিলাম 2-3 দিন আগে আরেকটা বেরিয়েছে, গাড়ি থেকে নিয়ে যাবেন, সৃষ্টি সম্পর্কে লিখেছি। এলাকায় মাওলানা অধ্যাপক নুরুল আমিন ভাইয়ের বাড়ি না? কত দূর এখান থেকে? 10-12 কিলো। বাংলাদেশে আলেমদের একটা সংগঠন আছে মাজলিসুল মুফাসসিরিন, ওই কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি। সারা বাংলাদেশে যত আলেম আছে
তাদের উনি মাথার মুকুট এখন সভাপতির বাড়ি গোপালগঞ্জে, অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ, আমার নানা যান। আর উনি হচ্ছে সেক্রেটারি, সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আপনাদের এই আলেম অধ্যাপক মাওলানা নুরুল আমিন। আল্লাহ যেন তাকে তার যে মাকাম ওই জায়গায় যেন পৌঁছিয়ে দেয়। এখানে একটা উদ্দেশ্য আছে তার সামনে, আপনারা মানুষ দেখে অবশ্যই উনি যদি কিছু চাই ওনার হাতকে খালি হাতে ফেরত দেবেন? আশা করছি জায়গা মতো জায়গার জিনিস দিয়ে দেবে। দিক থেকে যে যোগ্যতা আছে, বাংলাদেশে ইসলামপন্থী মানুষগুলো গেলে যে দুর্নীতি মুক্ত করতে পারে তার প্রমাণ মাওলানা নিজামী, আলী হাসান মুজাহিদ। একটা টাকা দুর্নীতি খোঁজ পাননি আপনি, স্যার না পাননি। সুতরাং এই ধাঁচের মানুষগুলো যদি সামনে যেতে পারি, আশা করা যায় তাদের দ্বারা দুর্নীতি হবে।